পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র তিরস্কার করে তাকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু নামের এই স্বৈরাচার বিশ্বের মুসলমানদের হাতেই প্রয়োজনীয় শিক্ষা পাবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান নৃশংসতার জন্য তিনি ইসরায়েলি নেতৃত্বের কড়া সমালোচনা করেন। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান। আলোচনায় তুরস্ক ইরান সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় তিনি যুদ্ধবিরতি আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এরদোয়ান বলেন, আধ্যাত্মিক ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন প্রান্তে যারা দুঃখ, কষ্ট ও গভীর বেদনার মধ্যে ঈদ উদযাপন করছেন, বিশেষ করে গাজার ভাই বোনদের প্রতি তিনি তার এবং তার জাতির পক্ষ থেকে সর্বোচ্চ সংহতির বার্তা জানিয়েছেন এবং তাদের প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।